আমি আজ এসেছি বিথারি মহাশ্মশান কালী মন্দির। এখানে মা জাগ্রত। বর্ষজিৎ নেটগণিত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সুস্বাগতম। আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে বন্ধুরা দেরি না করে চলুন যাওয়া যাক মন্দিরের ভিতরে। আমি শ্মশানকালী মন্দিরের মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। আমি সিঁড়ি বেয়ে মন্দিরের ভেতরে ঢুকলাম। মন্দিরের ভেতরে ঢুকে আমি আশেপাশের কিছু দৃশ্য দেখালাম। এই শ্মশানকালী মন্দিরের যিনি পূজারী আছেন তাহার কাছ থেকে আমি এখানকার পূজার সময়সূচি জিজ্ঞাসা করব। আমাদের এখানে সপ্তাহে 7 দিন 7 দিনই পুজো হয়। এখানে শনি মঙ্গলবারে সব থেকে বেশি ভিড় হয়। আমি থাকি 12টা থেকে 2টা পর্যন্ত, আর সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা পর্যন্ত। এই আমাদের টাইম। এটি শিব ঠাকুরের মন্দির। এটি ঠিক শ্মশানকালী মন্দিরের সামনের ডান সাইডে অবস্থিত। এখানে দেখা যাচ্ছে একটা বড় আকারের শিব মূর্তি এবং ওর বাম সাইডে তুলসী মন্দির। এর পাশেই আছে বিশ্রাম কক্ষ। আমি এবার মন্দিরের অপোজিটে বা পিছনের সাইডের দিকে যাচ্ছি। সামনে এটি হলো রান্নাঘর। বছরে অনেকবার এখানে অনুষ্ঠান হয় এবং এখানেই রান্নাবান্না হয়। বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্তমণ্ডলীরা এখানে উপস্থিত হন এবং তারা সেবা নেন। এটি হলো মন্দিরে পিছন সাইড। আমি এবারে যাব যেখানে শবদাহ দাহন করা হয় বা পোড়ানো হয় সেই স্থানটিতে। এবং আপনারা দেখছেন এই পুকুরটা শবদাহ দাহন করার পর এই পুকুর থেকে জল নিয়ে জায়গাগুলি পরিষ্কার রাখা হয়। দূরে ওই দেখা যাচ্ছে শবদাহ দাহন করার দুখানা জায়গা। এই স্থানটি হলো শবযাত্রী আলয়। এখানে সবাই বিশ্রাম করেন। আমি এবারে স্থান ত্যাগ করব এবং মন্দিরের ঠিক শেষের গেটটা দিয়ে আমি বাইরে যাব। বিথারি মা মহাশ্মশানকালী মন্দিরে কিভাবে আসবেন? আপনারা যদি বসিরহাটের দিক থেকে আসেন তাহলে হাকিমপুর টু সংগ্রামপুর বাস রুট ধরে
আপনারা নেমে পড়বেন বিথারি মহাশ্মশানকালী মন্দিরের সামনে। আপনারা যদি মসলন্দপুর থেকে আসতে চান তাহলে DN35 বাস মানে বালতি টু বারাসাত বাস রুট ধরে আপনারা নামবেন বিথারি বকুলতলা। সেখান থেকে নেমে হেঁটে 3 মিনিট মায়ের মন্দিরে পৌঁছে যাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।